নমস্কার বন্ধুরা, প্রতিবারের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আশা করছি আপনারা সবাই সুস্থ সবল আছেন, ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, আজকে ঘুগনির রেসিপি শেয়ার করব। তার জন্য ভিডিওটা কিছুক্ষণের জন্য আপনাদেরকে দেখতে হবে। প্রথমেই কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর 1 চামচ চিনি দিয়ে তেলটাকে 2-1 সেকেন্ড নাড়াচাড়া করলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে, গোটা টেবিল স্পুন। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ যেটা গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে শাহি গরম মশলা। পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করলাম। তারপর টমেটো অ্যাড করলাম, 2টো টমেটো কুচি দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে ভাজা ভাজা করব, যাতে করে টমেটোটা খুব ভালো গলে যায়। ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। ঢাকনাটা খুললাম, টমেটোর গলে গেছে। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায়। এইভাবে সময় নিয়ে 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এবারে মাটন কিমাটা অ্যাড করলাম। এখানে বন্ধুরা 150 গ্রাম মটন কিমা নিয়েছি, যেটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু মটন কিমা যতটুকু পরিমাণে রয়েছে সেই পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে কষালে লবণটা ভালো ভিতরে ঢুকে যাবে এবং টেস্টটা ভালো আসবে। অনবরত ঢাকা দিয়ে দিয়ে মোট 15 থেকে 20 মিনিট এইভাবে ঢাকনা খুলে মাটন কিমা মশলার সাথে কষিয়ে নিতে হবে, তার সঙ্গে সিদ্ধও করে নিতে হবে। কারণ এইভাবে সিদ্ধ করে নিলে পরে আর অসুবিধা হবে না। অল্প অল্প প্রতিবারে জল দিয়ে দিচ্ছি, দিয়ে যাতে করে নিচে লেগে না যায় এবং সিদ্ধ হয়, তার সঙ্গে কিন্তু ভালো কষানো হয়। তো সেই কারণে প্রতিবারেই অল্প অল্প ঢাকনাটা খুলছি, খুলে অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি, দিয়ে এইভাবে নিচ থেকে তলার থেকে একেবারে নাড়িয়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়, সেটাও লক্ষ্য রাখতে হবে। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষালে কি হবে, খুব ভালো সিদ্ধ হবে আর মশলা বা প্রত্যেকটা মশলার যে গন্ধটা সেটাও মাটন কিমাতে ভালোভাবে যাবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষানো হয়ে গেছে। মটরটাও সিদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, এই রকম একটু গোটা গোটা থাকবে, মটরটাকে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে এবারে মটন কিমা এবং মশলার সাথে মটর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম তলার থেকে ভালো করে নাড়িয়ে দিলাম, দিয়ে দিলাম প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। ঢাকনা দিয়ে রাখলাম 5 মিনিট, কম আছে। এইভাবে ঢাকনাটা খুললাম, খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে সবার শেষে শাহি গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে, নামিয়ে নেব। তো আজকের আমাদের মাটন কিমা দিয়ে ঘুগনির রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেল। কত সহজে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকের আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখো বন্ধুরা, এইভাবে তৈরি হয়ে গেল। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ছোট্ট করে একটা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে এই রকমই নানা রকমের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।